ভোলার মেঘনা তেঁতুলিয়া এবং সাগর মোহনায় ভরা মৌসুমে ইলিশ মাছের সংকট দেখা দিয়েছে। এতে বিপাকে জেলে এবং আড়তদাররা। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, নদীর ডুবোচর বৃদ্ধি, পানি দূষণ, অবৈধ জালের ব্যবহার ইলিশের জীবনচক্র বাধাগ্রস্ত হচ্ছে। ভোলা রিপোর্টার হামিদুর রহমান হাসিবের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভরা মৌসুমেও তেমন ইলিশের দেখা মিলছে না ভোলার মেঘনা তেঁতুলিয়া নদী ও সাগরের মোহনায়। জেলের জালে পর্যাপ্ত ইলিশ ধরা না পড়ায় হতাশাগ্রস্ত হয়ে ফিরছেন জেলেরা। চাহিদা অনুযায়ী ইলিশ না আসায় আড়তদারদের মাছের ঝুড়ি ভরছে না। ইলিশ মাছের পরিস্থিতি খুবই ভয়াবহ। আগের তুলনায় এখন মাছ খুবই কম। আমরা বাজার নিয়ে 2.5 লক্ষ টাকার মাছ বেশি, 60,000 টাকার, 1 লাখ টাকার এ মিলে আমরা মাছ বেশি। 14 জন স্টাফ। এই আমাকে মনে করেন যে তেল নিতে আছি, আমাকে তেল খরচাই হইতেছে না। উজানের পানির চাপ বাড়লে বা বৃষ্টি বর্ষা হলেই হয়তো ইলিশ আমরা পাবো, কিন্তু বৃষ্টিও হচ্ছে, বর্ষাও হচ্ছে, কিন্তু উজানের পানির চাপও আছে, কিন্তু মিলছে না ইলিশের দেখা। অনেক কম, নাই বললেই চলে। এই কারণে মাছ কম থাকার কারণে আপনার ক্রেতাদের চাহিদা বাড়ার কারণে মাছের চাহিদাটাও বেড়ে গেছে, বিক্রিটাও বেড়ে গেছে। এদিকে সরবরাহ কমে যাওয়ায় বাজারে ইলিশের দাম অনেক বেড়েছে। বিক্রেতারা বলছেন, আড়তের দাম বেশি হওয়ায় বাজারেও ইলিশের দাম বাড়তি। 4 কেজি গরুর মাংস কেনা যায় 1 কেজি ইলিশের দাম দিয়ে, এবং 2টা ইলিশ দিয়ে একটা খাসি কেনা যায়। বাজারে ইলিশের মোটামুটি সরবরাহ দেখলেও কিন্তু আমাদের ক্রেতাদের নিয়ন্ত্রণে পুরোটাই বাইরে। কারণ গত বছর আমরা যেরকম মূল্য দেখছি তার চেয়ে অনেক গুণ বেশি। 35 ভাগই ইলিশ মাছ ভোলা থেকে নেওয়া হয়, কিন্তু যে আমাদের কোনো ক্ষমতার বাইরে থাকার কারণে ইলিশ মাছ দেখে আমাদের চলে যেতে হয়। আমরা অন্য বাজারে অন্য টিয়ারমাল রেট দিয়ে কিনে নিয়ে বসেছি, কাস্টমারও কিনতে পারে না। মৎস্য বিভাগের দেওয়া তথ্য মতে গত 5 বছর ইলিশ পর্যাপ্ত পরিমাণ পাওয়া গেলেও এবছর ইলিশ একেবারে নেই বললেই চলে। এবার 1,70,000 মেট্রিক টন ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও শঙ্কা আছে তা পূরণ হওয়া নিয়ে। নদীতে ইলিশ কমে যাওয়ার বেশ কিছু কারণ চিহ্নিত করেছে জেলা মৎস্য বিভাগ। তারা বলছে, জলবায়ু পরিবর্তন, ডুবোচরের সংখ্যা বৃদ্ধি, মা ইলিশ নিধন, অবৈধ জালের ব্যবহার বেড়েছে। এদিকে জেলেদের অভিযোগ, ভারতীয় জেলেদের দৌরাত্ম্য ইলিশ কমার একটি বড় কারণ। কোথাও কোথাও কিন্তু এই চরের কারণে বা বাধার কারণে কিন্তু কি হচ্ছে যে মাছের জন্য বা পরিবহনের জন্য শুষ্ক মৌসুমে, এটা শুষ্ক মৌসুমে কি আইডিয়াল ডেপথ থাকতেছে না, তো সেটার কারণে ইলিশের কিছু প্রতিবন্ধকতা থাকতে পারে, যেটা প্রাকৃতিক কারণে। বৈরী পানি নীতির কারণে বাংলাদেশ এফেক্টেড হচ্ছে উপকূল এলাকা। 2 হচ্ছে যে আমাদের যে আমাদের যেটা জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু ইলিশ মাছের মাইগ্রেশনের রেটটাও কমেছে। তার প্রজনন মৌসুমে মাছ যখন ডিম ছাড়তে আসে ইলিশ, তখন যেভাবে মাছ ধরে, ওই ছোট বাচ্চাটাও ধরে ফেলে। অবৈধ জালে যেখানে মানুষ ভরপুর, এসব জালের কারণে আমাদের জাটকা ধরে ফেলে, ছোট মাছ ধরে ফেলতেছে। এই কারণে ইলিশের সংকট। সারা দেশে আহরণকৃত ইলিশের মধ্যে শুধু ভোলায় উৎপাদন হয় মোট আহরণের 1/3। মাছরাঙা নিউজ ডেস্ক।